প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা আবদ্ধভাবে হাঁস পালন করেন তাদের খাবার খরচ কমানোর জন্য এটা অনেক ভালো একটা জিনিস শ্যাওলা। যাদের আশেপাশে শ্যাওলা আছে, কচুরিপানা আছে, তারা এই শ্যাওলা হাঁসে খাওয়াইলে খাবার খরচ অনেক কমে যাবে এবং এটা হাঁসের জন্য অনেক ভালো। আবদ্ধভাবে হাঁস পালন করলে শ্যাওলা অনেক বেশি পছন্দ করে। দেখেন কিভাবে শ্যাওলা খাচ্ছে। এদেরকে যখন শ্যাওলা দেওয়া হয় তখন এরা অন্য কোনো খাবার খায় না। ধান থাকলে ধান পরে খায়, আগে শ্যাওলা খায়। আলহামদুলিল্লাহ। হাঁসগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। দেখেন একটা হাঁসের পালক নাই। একটা হাঁস অন্য হাঁসের পালক এইভাবে খেয়ে নিচ্ছে। এরকম সমস্যা আগেও হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতর অনেক বড় বড় কিছু হাঁস আছে, যে হাঁসগুলো এদের থেকে 1 মাস আগে আনা হয়েছিল। ওদেরও যখন 1.5 থেকে 2 মাস বয়স, তখন ওদেরও একই সমস্যা হয়েছিল। আল্লাহর রহমতে ওইগুলো এখন ভালো হয়ে গেছে। এখন আবার নতুন করে ছোট হাঁস এদের সমস্যা হয়েছে। ওদের যখন সমস্যা হয়েছিল তখন জিঙ্ক আর ক্যালসিয়াম খাওয়ানোর পর জিঙ্ক আর ক্যালসিয়াম যখন দিচ্ছি নিয়মিত কিছুদিন, তাহলে তখন ঠিক হয়ে গেছে। এখন এদের আবার একই সমস্যা হয়েছে, একটা হাঁস অন্য একটা হাঁসের পালক খেয়ে নিচ্ছে। এই যে বড় বড় হাঁসগুলি আছে, এদের ঠিক একই রকম অবস্থা হয়েছিল, এদেরও পালক ছিল না। এখন সবগুলো পরিপূর্ণভাবে পালক উঠে গেছে। অনেকে হাঁসে ধান খাওয়াইতে চায়। হাঁসের বয়স যখন 25 দিন হয় তখনই ধান দিলে ধান খেতে পারে। ধান অনেকে সিদ্ধ করে দেয়, সিদ্ধ করে দেওয়া লাগে না, ধানের সাথে ফিড অথবা অন্য কিছু দিলে ওরা অনেক সহজেই খেতে পারে এবং কোনো সমস্যা হয় না। শুধু ধান দিলে খেতে পারে না, আর যদিও খায় তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। ছোট হাঁসে শুধু ধান দেওয়া উচিত না, ধান ফিডের সাথে দিলে তাহলে ওদের কোনো সমস্যা হয় না। শুধু ধান যখন 1.5 মাস থেকে 2 মাস বয়স, তখন ওরা শুধু ধান দিলে খেতে পারে। হাঁসকে শুধু ধান বড় হইলে দিলেই ভালো হয়, ছোট থাকতে দিলে অনেক সমস্যা হইতে পারে। দেখা যাচ্ছে হাঁসের গলায় ঘা হইতে পারে, হাঁস খাওয়া দাওয়া অনেক কম করবে,